কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই সমস্ত সংস্কৃতি মুসলমানরা তাদের সন্তানকে শিখায় না। ইসলামী সংস্কৃতি মুসলমানরা তাদের সন্তানকে শিখায় না। আল্লাহ নবী বলেছেন, আল ইলমু ফিস সাগারি কান্নাকশি ফিল হাজার। ছোটবেলায় সন্তান যখন কথা বলতে শিখে তখন সন্তানকে বেশি বেশি করে কালিমার তালকিন দাও, বেশি বেশি করে কালিমা শিখাও। সন্তানের কানে কানে বারবার বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সন্তানকে শিখাও আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। মুসলমানেরা সন্তানকে এই জাতীয় বাক্যমালা শিখায় না। মুসলমানরা কি করে, সন্তান যখন কথা বলতে শিখে তখন অধিকাংশ মানুষ সন্তানকে শিখায় বাই বাই, টাটা। হ্যাঁ, জোরে কোন ঠিক কিনা? বাবা বাড়ি ছেড়ে চলে যাবে, বাবাও সন্তানকে বলতেছে টাটা, সন্তানও বাবাকে বলতেছে টাটা। আপনারা এক না জোরে কোন তো সুবহানাল্লাহ। হ্যাঁ, জোরে কোন তো আছে না নাই? সন্তানকে শেখাচ্ছে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট। স্বামী তার স্ত্রীর সাথে মোবাইলে কথা বলছে, কথা যখন শেষ হয়ে যায় স্বামী বলতেছে গুড নাইট, বউ বলতেছে গুড নাইট। আপনারা কোন এক না সুবহানাল্লাহ? হ্যাঁ, ইসলামী সংস্কৃতি বলেন তো আছে না নাই? আরে জোরে বলেন না কেন, আছে না নাই? কাউকে যখন দোয়া দিতে হবে, কথা যখন শেষ হয়ে যাবে আমরা বলবো, বলেন ফি আমানিল্লাহ। কেউ যখন পরীক্ষা দিতে যায় তখন আমরা ইংরেজিতে দোয়া করে দিই বেস্ট অফ লাক। জোরে কোন তো কি অফ লাক বলে, কি বলে না? ইংরেজিতে বলে বেস্ট অফ লাক। অথচ ইসলামী সংস্কৃতি এই জায়গায় কত সুন্দর দেওয়া হয়েছে। বলবো, বলেন ফি আমানিল্লাহ। সম্মানিত হাজিরিন, সন্তানকে শিখায় শুভ সকাল, শুভ বিকাল, শুভ দুপুর, শুভরাত্রি। সন্তানকে কিন্তু ইসলামী সংস্কৃতি শেখায় না। নবী বললেন ছোট্টবেলায় সন্তানকে যা যা শিখাবা কোনোদিন ভুলে যাবে না। পাথরে যেমন খোদাই করলে পাথরের দাগ কখনো মুছে যায় না, সন্তানকে ছোট্টবেলায় আপনি যা যা শিখাবেন ওই সন্তান কোনোদিন তা ভুলে যাবে না। এবার বলেন তো, ছোট্টবেলায় সন্তানকে বাই বাই টাটা শিখাবো নাকি আমানিল্লাহ শিখাবো? জোরে বলেন তো, কি শেখাবো? সন্তানকে শেখাবো জাযাকাল্লাহ, শুকরান জাযীলা, ফি আমানিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে মেরাজের মাস, মেরাজের রাত্রিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম আসমানে চলে গেলেন, সপ্তম আসমানে গিয়ে আমাদের জাতীয় বাবা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, নবীকে একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছে। মুহাম্মদ, এই জান্নাতের মাটি বড় উর্বর, আর জান্নাতের মাটি হলো মিশকের চাইতে বড় সুগন্ধিযুক্ত। এই উর্বর মাটিতে যদি তোমার উম্মত গাছ লাগাতে চায় তাহলে তারা যেন পড়ে নেয়, পড়েন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম শিখাচ্ছেন, মুহাম্মদ, জান্নাতের মাটি বড় উর্বর, জান্নাতের মাটি সুগন্ধযুক্ত। এই জান্নাতের মাটিতে গাছ লাগালে খুব তাড়াতাড়ি ডালপালা মিলে বড় হয়ে যায়। আর এই গাছ কি জানো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো তোমার উম্মতকে শিখাবা। তোমার উম্মত যতবার পড়বে জান্নাতে তত তাজা তাজা গাছ হয়ে যাবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে ছোট্টবেলায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আমরা এগুলো না শিখাই, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন যে শিখাই, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে কি লাগবে না?
আর এক না জোরে